হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পপি, বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কিভাবে আমি দীর্ঘদিন ধরে টমেটো সংরক্ষণ করে রেখে খাই সেরকম একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এইখানে আমি 12 কেজি টমেটো নিয়েছি, আর এই টমেটোগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে এই যে ডাঁটাগুলো ফেলে দিয়ে ধুয়ে নেব। আমি এই টমেটোগুলোকে ভালোভাবে কষলে কষলে পানি ছেড়ে বেসিংয়ে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়ে আর পানি ঝরানোর জন্য নিচে আরেকটা পাতিল বসিয়ে রেখেছি। দেখুন, টমেটো অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। এটি কাঁচা এবং পাকা দুই অবস্থাতে খাওয়া যায়। টমেটো এমন একটি সবজি যেটা আমরা কিন্তু সারা বছর খেতে চাই, কিন্তু সারা বছর পাই না। এটা একটি সিজনাল সবজি। সারা বছর এই সবজিটার স্বাদ কিভাবে আমরা গ্রহণ করতে পারবো, আজকে কিন্তু আমি সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এই টমেটোগুলোকে আমি ৩ ভাবে সংরক্ষণ করে ফ্রিজে রাখবো, আর এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে আমি কিছু টমেটো নিয়ে নিব। এখানে আমি আস্ত গোটা কিছু টমেটো নিয়ে নিয়েছি, এগুলো আমি গোটা সংরক্ষণ করব, এজন্য একটি পাত্রের মধ্যে আলাদা করে নিয়ে নিয়েছি। এই যে দেখুন, এই টমেটোর এই যে ডাঁটা, এটি কিন্তু আমি ছুরি দিয়ে ভালো করে চেড়ে ফেলে দিব। এটি থাকলে কিন্তু সমস্যা হয়, এই জন্য এটি ফেলে দেওয়াই উচিত। আর ফেলে দিয়ে আমি একটি বক্সে এই গোটা টমেটোগুলো আমি নিয়ে নেব। এই ছিল আমার টমেটো সংরক্ষণের প্রথম স্টেপ। এবার আমি দ্বিতীয় স্টেপে যাচ্ছি। এখানে আমি একটি বক্স নিয়ে নিলাম, আর বক্সের মধ্যে কিছু গোল গোল স্লাইস করে কিছু টমেটো কেটে নিলাম, আর এই যে এইদিকে আমি লম্বা সাইজ করে কিছু টমেটো কেটে নিয়ে রাখতেছি। টমেটো এমন একটি সবজি যা তরকারিতে দিলে তরকারির স্বাদ বেড়ে যায় বহুগুণ, তরকারি হয় ঘন। আর টমেটোর গুণাগুণের তো শেষ নেই। গবেষকরা বলেছেন টমেটোতে রয়েছে থায়ামিন, নিয়াসিন, ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ফলিক অ্যাসিড ও লাইকোপিন সহ অতি গুরুত্বপূর্ণ সব উপাদান। এই ছাড়া টমেটোতে আছে ম্যাগনেসিয়াম, কপার, ক্যালসিয়াম, ফসফরাস, ক্রোমিয়াম ও নিওকোটিনের মতো খনিজ উপাদান। টমেটো খাওয়ার ফলে কিন্তু ত্বক ভালো থাকে, ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে। এবার আমি চলে যাচ্ছি তৃতীয় স্টেপে। এখানে আমি একটি পাত্রের মধ্যে অনেকগুলো টমেটো কেটে নিয়েছি, আর এগুলো আমি এখন চুলায় আর একটি পাত্রের মধ্যে বসিয়ে দেব। এইদিকে আমি চুলার মধ্যে একটু হালকা হলুদ এবং একটু তেল দিয়ে এই টমেটোগুলো বসিয়ে দিয়েছি। দেখুন, এই যে দেখুন, এগুলো আমার সেদ্ধ প্রায় হয়ে আসছে। এই রকম সেদ্ধ হওয়ার পরে আমি এগুলোকে নামিয়ে নিব, আর অত বেশি সেদ্ধ করব না। এইভাবেই সিদ্ধ করে আমি চুলা থেকে নামিয়ে নেব, আর কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার পরে এগুলোকে আমি এই যে বক্সে নিয়ে নেব। এইভাবে করে আপনারা কিন্তু 12 মাস টমেটোগুলো সংরক্ষণ করে খেতে পারবেন। কোনো রকমের কোনো সমস্যা হবে না, নষ্টও হবে না। তবে কিন্তু হ্যাঁ, এগুলো ডিপ ফ্রিজে রাখতে হবে। নরমাল ফ্রিজে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন অথচ একটি লাইক দেননি, তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।